আগামী 10 দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। হাদি হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। 25 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আগামী 10 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি বিন হাদি হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা জানেন, এর প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদারীদের শনাক্তের জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মূল সন্দেহবাচক ফয়সাল করিম ওরফে দাউদ খানের 2 সহযোগীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ডিএমপি। আজ রবিবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ইনফরমাল চ্যানেলের মাধ্যমে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় পুক্তি এবং তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছে মেঘালয় পুলিশ। তাদের দাবি, বাংলাদেশ পুলিশদের দেওয়া তথ্য অসত্য। প্রতিবেদনে উল্লেখিত কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি, কোনো গ্রেপ্তারও হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সাথে সম্পৃক্তদের অনবিলম্বে গ্রেফতার করে 25 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার দাবি জানিয়েছে মঞ্চ 24-এর নেতৃবৃন্দ। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, 26 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রের জনগণ বারবার প্রমাণ করেছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন দিতেও প্রস্তুত। 2024 সালের ছাত্র জনতার বিপ্লবের সাহসী নেতা শরীফ ওসমান হাদি বিন হাদি আজ আমাদের মাঝে নেই। বিচার ও ইনসাফের সংগ্রামে থাকা এই তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর দুর্ভাগ্যজনকভাবে সেই হাদি আজ বিচারের বাইরে রয়ে গেছে। তিনি বললেন, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ না নিলে একের পর এক তরুণ নেতৃত্ব হারাতে হবে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর রাষ্ট্রীয় সংকেত। আবু সাঈদ ও ওয়াসিম মুখদের রক্তের উপর দাঁড়িয়ে আসা এই সরকারের যদি জুলাইয়ের গণঅভ্যুত্থানের ওপর চেতনার উপেক্ষা করে, তবে তার নৈতিক ও রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ।